বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা ইসলাম। পশ্চিমবঙ্গে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১.৫ দশক শাসনের পর এবার ক্ষমতায় আসছে বিজেপি। সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই আলোচনায় উঠে এসেছে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তালিকায় ৫ জনের নাম উঠে এসেছে। ভারতে দীর্ঘ সময় ধরে কেন্দ্র শাসন করলেও পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো জয়ের মুখ দেখেছে বিজেপি। ৩ বারের বিজয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বিজেপির নিশ্চিত জয়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, সেই সঙ্গে সহিংসতার খবরও আসছে। বিজেপির জয়ের বিষয়টি সামনে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। উদ্দেশ্য তৃণমূলের বহিরাগতদের দল হওয়ার বয়ানকে খণ্ডন করা। বাঙালি মুখ্যমন্ত্রীর দৌড়ে সব দিক দিয়েই এগিয়ে আছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। একসময় মমতার লেফটেন্যান্ট ছিলেন তিনি। ২০২১ সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। পরেই আসে শ্রমিক ভট্টাচার্যের নাম। আরএসএস এর পুরনো কর্মী এবং অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মধ্যপন্থী মুখ হিসেবে পরিচিত তিনি। দলেও ছিলেন শুরু থেকে সক্রিয়। বাঙালি মুখ্যমন্ত্রীর তালিকায় আছেন সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্ত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির দৈনন্দিন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন। রাজ্য বিজেপির এই নেতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও বেশ ঘনিষ্ঠ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও আছেন এই তালিকায়। তার নেতৃত্বে ২০১৯ সালে দলটি ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে, যা এখন পর্যন্ত লোকসভা নির্বাচনে দলটির সেরা ফলাফল। বিজেপির আরেক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি। এই ৫ নামের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে যায় সেই অপেক্ষায় আছে পুরো ভারত। শাশ্বতী সরকার, নাগরিক।